উদাস নয়নে আকাশ প্রাণে চেয়ে থাকলে কি কোনো সমাধান আসবে? এভাবে আর কতদিন? কিছু একটা করো। চুপচাপ দাঁড়িয়ে থেকে আকাশের দিকে তাকালে তো কোনো সমাধান আসবে না। আমি তো চেষ্টা করছি, কিছু না হলে আমি কি করতে পারি বলো? কি করতে পারো না তুমি? কত কিছু তো তোমার করার আছে। আমার মনে হয় কি তুমি ঠিকঠাক ভাবে চেষ্টাই করো না। কেউ ঠিকঠাক ভাবে চেষ্টা করলে দিনের পর দিন, মাসের পর মাস বেকার থাকে না। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি ইচ্ছা করে বেকার থাকছি? তা নয় তো কি। তুমি এই কথা বলতে পারলে? এই ছোটবেলা থেকে তুমি আমাকে এই চিনলে? আমার চেনাটা যে দিনে দিনে ভুল প্রমাণিত হবে এটা আমার জানা ছিল না। তুমি 3 মাস আগে ফুচকা খাওয়ার কথা বলেছিলে। 3 মাস পরে কি তোমার সেই ফুচকা খাওয়ার টাকা উপার্জন করতে পারোনি? আরে মানুষ তো চুরি করে হলো নিজের প্রিয় মানুষের আবদারটা পূরণ করে। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি চুরি করি, ডাকাতি করি? তুমি চুরি করো, ডাকাতি করো, এটা আমার দেখার বিষয় না। তুমি আমার চাওয়া পাওয়া পূরণ করবা, এটাই আমার দেখার বিষয়। যেভাবেই হোক আমি চেষ্টা করব তোমার আশা পূরণ করতে। প্রয়োজন হলে আমার কিডনি বিক্রি করে তোমাকে ফুচকা খাওয়াবো। ওরে আমার জানেমান, আমি চাই এটা কাজের প্রমাণ হোক। আমি তাই করব। আমি ইতিহাস করব আমার কিডনি বিক্রি করে যে গার্লফ্রেন্ডে ফুচকা খাওয়াইছি। তোমার সেই ইতিহাসে আমি অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করব। শোনো, আমাকে এখন ছাড়ো, আমার একটা কাজ আছে। আমার বড় ভাই আসতেছে, ওর সাথে দেখা করতে হবে। তোমার কি কাজ এখন? আমাকে ইন্টারভিউ দিতে হবে, ভাইয়ের সাথে পরামর্শ করতে হবে আগে। আল্লাহ, আগে বলবা না, শুভ কাজে দেরি করতে, এখনই যাও। হ্যাঁ ঠিক আছে। শাওন, বেস্ট অফ লাক। ভাই আপনি তো সবই জানেন ভাই, আমি খুব সমস্যার মধ্যে আছি ভাই। আমার একটা চাকরি খুবই দরকার ভাই। আমার কোনো কিছু করার মতো অবস্থা নাই বস। বস একটা জোর ব্যবস্থা করেন না প্লিজ। বস আমি তো আপনাকে বলছি, আমি প্রথম মাসের স্যালারিটা পেয়ে আমি আপনারটা আপনার কাছে পৌঁছায় দিব। একটু দেখেন না প্লিজ বস। আমি খুব বাজেভাবে ফাঁসে গেছি বস। ঠিক আছে। রিফাত ভাই যে কখন আসবে আর কত সময় যে বসে থাকবো এইভাবে। কি ও মামা, 1 ঘন্টা ধরে বসে রইছেন, অথচ কোনো অর্ডার করলেন না? মামা আমার একজন লোক আসবে, তো আসলে আমি অর্ডার করছি মামা। ঠিক আছে, একটু সাইড হয়ে বল। আপনারা যদি এমন করে বসে থাকেন তাহলে তো আমার দোকানে কোনো কাস্টমার আইতো না। আচ্ছা ঠিক আছে মামা। এখন পর্যন্ত লাঞ্চও করতে পারিনি, কি করে যে চা অর্ডার করি। বাসায় তো হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। কি খবর, কেমন আছো? আরে বসো বসো, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। আর বলো না, কি বলবো বলো, অফিসে অনেক ঝামেলার মধ্যে আছি, এজন্য তোমাকে আর অফিসে ডাকলাম না। কিছু মনে করো না ভাই। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। তুমি কিছু খেয়েছো? অনেকক্ষণ তো বসে আছো। না ভাই, আপনি আসলে অর্ডার করবো, তাই আর কিছু অর্ডার করি। এই মামা, এই 2টা চা দাও। আচ্ছা আচ্ছা মামা, দিতাছি। তুমি আর কিছু খাইবা? না ভাই, আর কিছু খাবো না। না খেয়ে আবার বলো না যে খেয়েছো। না ভাই, খেয়েছি। আচ্ছা বলো, কি জন্য এসছো? আমার আবার তাড়া আছে, ওই যা বলার একটু শর্টকাট করে বলো। আপনি তো জানেনই আমার সম্পর্কে, আমি অনেক সমস্যার মধ্যে আছি। আপনার তো অনেক পরিচিতি আছে ভাই, আমাকে একটা জোর ব্যবস্থা করে দেন না ভাই, আমার অনেক উপকার হবে প্লিজ। বুঝতে পারছি, বর্তমানে যা পরিস্থিতি, এই বাজারে জব পাওয়া খুবই কঠিন রে ভাই। অনেক আশা নিয়ে আসছি ভাই, আমি জানি আপনার দ্বারা একটা জব ব্যবস্থা করা কোনো বিষয় না। একটু যদি দেখতেন ভাই। তোমার জানাটা ভুল নয় রে ভাই, কিন্তু আমি এখন আর আগে সেই অবস্থানে নাই। অফিসে অনেক প্যারা। এই তো গত সপ্তাহে 9 জনকে অফিস থেকে বরখাস্ত করা হয়েছে। এখন অফিসে জনবল বাড়ানোর কোনো সম্ভাবনাই নাই। ভাই আপনার তো অনেক পরিচিতি আছে ভাই, যদি একটু দেখতেন কোথাও। সব জায়গায় একই অবস্থা ভাই, তবে আমি দেখব। তবে শুনেছি ওই একটা জায়গায় একজন অফিস সহকারী পোস্ট খালি আছে। ভাই কোনো বিষয় না ভাই, যে কোনো পোস্টই হোক ভাই, আমি কাজটা করতে চাই ভাই, প্লিজ ভাই একটু দেখেন। আচ্ছা, তুমি না অনার্স মাস্টার্স কমপ্লিট করছো? জি ভাই। তাহলে তুমি এই কাজ করবে কি করে? ভাই এটা কোনো ব্যাপারই না ভাই, আমি যে কোনো ধরনের কাজ করতে পারবো ভাই। ভাই আমার একটা জবের খুব দরকার,
পদ পদবি দরকার নাই ভাই, আমার একটা চাকরির দরকার ভাই। যে কোনো কাজ আমি করতে পারবো ভাই। পদ পদবি দিয়ে কি হবে ভাই? আমি একটা কাজ করতে চাই ভাই। ঠিক আছে, আমি দেখি কথা বলে, দেখি ওরা কি বলে। প্লিজ ভাই, একটু নিজের মতো করে দেখেন না ভাই। দেখবো, তুমি আমার সাথে যোগাযোগ রেখো। অবশ্যই ভাই। আমার জানেন আরে তুমি আবার আনতে গেলে কেন? কোনো সমস্যা নাই ভাই, একটু তাড়াতাড়ি দেখবেন, আমি খুবই প্রবলেমের মধ্যে আছি। বুঝতে পারছি। আরে বেকার তো আমিও এক সময় ছিলাম, কিন্তু বেকার থাকা যে কি যন্ত্রণাদায়ক সেটা আমি বুঝি। ভাই মাঝে মধ্যে কিন্তু আমি আপনাকে কল করে বিরক্ত করি। কল করতে হবে না, কাজ হলে আমি নিজেই তোমাকে কল করব। এখন আমার অফিসে একটু তাড়া আছে, তুমি একটু তাড়াতাড়ি খাও, আমার একটু অফিসে যেতে হবে। জি ভাই। ছেলেটা নাওয়া খাওয়া বাদ দিয়ে সারা দিন টই টই করে ঘুরে একটা কাজের খোঁজে। আমাদের পেটের আহার জোগাতে সে দিন রাত কি না চেষ্টা করে যাচ্ছে, আর সেই দিকে তোর কোনো খেয়াল আছে? হ্যাঁ আছে, থাকবে কেমন করে? সারাদিন তো শুধু বায়না, নানান বায়না, এটা দাও ওটা দাও ওটা দাও। আচ্ছা এত দাও দাও তোর আসে কি করে? হ্যাঁ আসে কি করে? কি শুরু করছো মা? আমি কি প্রয়োজনের চেয়ে বেশি কিছু চাই? প্রয়োজন থাকলেও কখনো কখনো কিছু চাইতে হয় না। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো কিছু চাইবো না, আমার পড়ালেখাই বন্ধ করে দাও। তাহলে তো ভালোই হয়, পড়ালেখা বন্ধ করে দিয়ে বখাটে ছেলেদের সাথে অনেক বেশি সময় নিয়ে আড্ডা দিতে পারবা। ঠিক আছে না? এটাই তো তুমি চাও, পড়ালেখা বন্ধ করে দিতে চাও না? এসব তুমি কি বলছো মা? ভাইয়া আমি তোমার কেমন সন্তান তুমি এটা ভালো করেই জানো। আজ পর্যন্ত আমাদের নামে কোনো কমপ্লেন আসছে তুমি শুনতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমার কোনো কিছুই লাগবে না, আজ থেকে ঘরে বসেই থাকবো। এই তুই আমার সাথে রাগ দেখাবি না। আমি আবার কখন রাগ দেখাইলাম? একটা ছেলের উপার্জনের উপর খাচ্ছি থাকছি, ছেলেটা কিভাবে উপার্জন করছে সেই চিন্তা যদি মাথায় থাকতো তাহলে সারাক্ষণ এরকম খাই খাই চাই চাই করতি না, বায়না ধরতি না। ক্লাসে যাবে না, ক্লাসে যাবে না তো কি করবি? বসে বসে ঘোড়ার ঘাস কাটবে ঘরে বসে? ঘোড়ার ঘাস কেটে কি করবো? আমাদের তো ঘোড়াই নেই। তুই কি চাস তোকে একটা ঘোড়া কিনে দে? সেইটা দিবে কি করে? তোমরা তো ঠিক মতো আমার পড়ালেখার খরচ দিতে পারো না। কি বললে? ঠিক মতো পড়াশোনার খরচ দিতে পারছি না মানে? পড়াশোনার খরচ যদি দিতে না পারি তাহলে এই পর্যন্ত কিভাবে পড়াশোনা করে আসছিস? শাওন তোকে কোন ইচ্ছাটা তোর অপূর্ণ রেখেছে? হ্যাঁ বল, এখন চুপ করে আছিস কেন? হ্যাঁ ছেলেটা খেয়ে না খেয়ে কাজের সন্ধানে ছুটছে বিভিন্ন জায়গায়, আর সে কিনা আছে ধান্দা নিয়ে, এটা দাও ওটা দাও ওটা দাও। ঠিক আছে, আমি আর কোনো বায়না করবো না, এখন 20 টাকা দাও, কোচিং এ যাবো। হেঁটে যা, এক কথা বারবার বলে আমার মাথাটা গরম করিস না। ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে ঢেলে দেবো তোমার মাথায়। দেখ দীপক, মেজাজটা খারাপ করিস না কিন্তু। আমার মেজাজ খারাপ হলে আমি কি করতে পারি সেটা ভালো করে জানিস তুই। জানি তো, কান ধরে টানতে পারো। আমার কান নরম পাইছো না? কি এখন টানবা না? কি মান না কান টাইনা ছিঁড়ে ফেললো কেউ কোনো কিছু বলবে না। না না ছিঁড়ো ছিঁড়ো। দাঁড়া, আজকে আমি এই আমার বালিশের নিচে 20 টাকা আছে, নিয়ে যাস, আসার সময় দুটো ডিম নিয়ে আসিস। সারাটা দিন আমার শাওন খেয়ে না খেয়ে দিন কাটায়। আল্লাহ জানে না খেয়ে আমার ছেলেটা কেমন আছে। আল্লাহ তুমি আমার ছেলেটাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ছেলেটাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দাও। বর্তমানে যা পরিস্থিতি, এই বাজারে জব পাওয়া খুবই কঠিন রে ভাই। এখন অফিসে জনবল বাড়ানোর কোনো সম্ভাবনাই নাই। এই ভাই, এই চোখ কান কি বাড়ির মধ্যে ফ্রিজে রেখে আইছেন নাকি? কখন ধরে হর্ন বাজাচ্ছে শুনতে পাচ্ছেন না? ব্যাককল কোথায়? কোত্থেকে যে ব্যাককলগুলো আসে, পুরো শহরটা ব্যাককলে ভরে গেছে। যান রাস্তার এক সাইডে হাঁটেন। আরে আপনি বুবা নাকি? কথাও বলেন না, কানেও শোনেন না। কোত্থেকে যে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে এই আমার রিক্সার তলে পরিবর্তে আইছে।
আরে ভাই, আপনার যদি মরার ইচ্ছাই থাকে তাহলে ওই ট্রেন নিচে গিয়ে মরেন। আমারে কেন বিপদ ফেলাইছে? আর আমার এই রিক্সার তলে পড়ে মরলে তো আমার ফাঁসি হবে। যান, রাস্তার এক সাইড দিয়ে হাঁটেন। আর শোনেন, এইভাবে হেঁটে আমার মতন গরিব মানুষ ফাঁসিতে চলেন না। আচ্ছা, আমি আপনাকে কতবার বলবো যে আমি একটা রিলেশনে আছি, আমি আপনার সাথে রিলেশনে যেতে পারবো না। রিলেশন না করো, কোনো সমস্যা নাই, কিন্তু বন্ধুত্ব করতে তো কোনো আপত্তি থাকার কথা নয়, তাই না? আমরা তো ভালো বন্ধু হতে পারি, কি বলো? শুনেন, আমি আপনার মতলব বুঝি। আপনি বন্ধুত্ব নামে ইন করবেন, তারপর সবকিছু লুটপাট করবেন, তারপর চলে যাবেন, তাই তো? আরে তোমার ধারণা ভুল, আমি অমন ছেলেই নয়। প্রত্যেকটা ছেলে একই ডায়লগ মারে, সবার রূপ চেনা আসতে আমার। আচ্ছা, আপনি আমাকে বারবার তুমি করে কেন বলছেন? আপনি জানেন না যে কম পরিচিত লোককে কখনো তুমি তুই বলতে হয় না? আমি তো মনে করি তুমি আমার অনেক দিনের পরিচিত, জনম জনমের পরিচিত, এখন শুধু ওই পরিণয়টুকুই বাকি। শুনেন, সস্তা পচা বাংলা সিনেমার ডায়লগ দিয়ে না এই আমাকে পটানো এত সোজা না। তাহলে কেমন সংলাপে তোমাকে পটানো যাবে বলো? আচ্ছা, গৃহস্থকে কি বলে কি চোর কি কখনো চুরি করতে আসে? নাকি গৃহস্থ বলে দেয় যে আমার বাসায় গিয়ে এখানে এইটা আছে, সেখানে এইটা আছে, এটা নিয়ে তুমি চলে যাবা, তারপর আমরা উঠবো? তা অবশ্য ঠিক বলেছো। শুনেন, ঠিক বেশি বুঝি না, আপনি এখন ফোনটা কাটবেন, আমার বয়ফ্রেন্ড আমাকে ফোন দিবে, ও যদি ফোনে বিজি পায় ঝামেলা হয়ে যাবে। তুমি কেটে দাও। আমি কাটবো মানে? আমি কি কল দিয়েছি নাকি? কল তো আপনি দিয়েছেন, আপনি কাটবেন। তার মানে যদি লাইনটা না কাটে তাহলে এভাবেই চলতে থাকবে? তাহলে তো বেশ ভালোই হয়। দেখেন, ভালো না কালো সেটা আমি আপনাকে সময় হলে বুঝাবো। উফ, আমি আপনাকে আর কতবার বলবো লাইনটা কাটেন না, ফোনটা কাটেন। যদি না কাটি? আচ্ছা, আপনি তো বেহায়া কেন? আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? আমার রাগ কিন্তু উঠাবেন না, আমার রাগ যদি একবার উঠে যায় না আমি ফোন ভেঙে ফেলবো। আরে তাতে কার ক্ষতি হবে? মানে ফোন ভাঙলে আপনারই ক্ষতি হবে। আমার? আরে মোবাইল তো ভাঙবে তোমার, আমার কি ক্ষতি হবে? কারণ আমি ফোন ভাঙলে আপনি আমাকে ফোন দিতে পারবেন না, আর আমি তো ফোনেই থাকবো না, আমার ফোন নষ্ট থাকবে, কার কষ্ট হবে? আপনারই কষ্ট হবে। সো ফোনটা রাখেন। না না, এই এমন কাজ তুমি কিছুতেই করতে পারো না। এই আমি এখনই লাইনটি কেটে দিচ্ছি, প্লিজ তুমি এই ফোনটি ছুঁড়ে ফেলে দিও না, আমি এই লাইনটি কেটে দিচ্ছি। কি কারে সান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু কইবেন? মানে আমি একটু বসের সাথে দেখা করতে আসছিলাম। ও, বসের লগে দেখা করবেন? তো বসের লগে কন্ট্যাক্ট করে আসছেন নাকি আপনি বসের পরিচিত? না, মানে আমি একটা জবের বিষয়ে কথা বলতে আসছিলাম। ও, জব মানে চাকরির বিষয়। আচ্ছা, চাকরি কি মামার বাড়ির মোয়া যে বসের লগে দেখা করলে আপনার চাকরি হয়ে যাবে? হওয়া না হওয়া তো পরের ব্যাপার, আগে তো ট্রাই করতে হবে। একটু দেখা করার ব্যবস্থা করে দিন আমার সাধ্যের বাইরে। প্লিজ। এসব প্লিজ টিলিজ দিয়ে কোনো কাম হইব না। আপনার দেখা করতে দিয়ে তো আমি আমার চাকরি হইতে পারুম না। জান তো, আপনি যান। দেখুন না একটু। আপা, আপনি কি আমার বাংলা কথা বুঝেন না? আপনার কি আমার ইংলিশ কওয়া লাগবো? আপনারা ঢুকতে দিয়ে কি আমি আমার চাকরি হারামো? আমি তো সেটা পারুম না। ওই যে সিসি ক্যামেরা দেখছেন, স্যার মনে হয় তখন অফিস রুম থেকে সিসি ক্যামেরা সব কিছু দেখতেছে। আল্লাহ জানে, আল্লাহ জানে, আমার মনে হয় আমি 4টি 5টি গোল করে সব বাড়ি চলে যাওয়া লাগবে। যান তো, আপনি যান। দেখুন না ভাই,
অনেক সমস্যা আছি বলেই তো এত রিকোয়েস্ট করছি। হ্যাঁ, আমার রিকোয়েস্ট করে কোনো লাভ হইব না। আপনি অন্য কোনো মাধ্যমে বসের সাথে কথা বলে আসেন, তখন আমি গেট খোলা রাখুম, আপনাদের সাদর আমন্ত্রণ করে গেট দিয়ে ঢুকতে দিবি। বসের ভিজিটিং কার্ড কিংবা নাম্বার দিয়ে একটু উপকার করবেন প্লিজ। এই যে মেজাজটা কিন্তু খুব খারাপ করে দিতেছেন আপনি। আচ্ছা, বস কি আমার ভিজিটিং কার্ড দিয়ে বসে রাখছে যে আপনি আসবেন, আপনি আসা মাত্র আমার কাছে ভিজিটিং কার্ড চাইবেন, আর ভিজিটিং কার্ড চাইলেই আমি সুরসুর করে ভিজিটিং কার্ড আপনার দিয়ে দিব? আপনি জানতো, আপনি দয়া করে দৌড়ের উপরে থাকেন আর আমাদের মতো গরিবের পেটে লাথি মেরেন না। দোহাই লাগে, আপনি যান, এখান থেকে যান। ভাবছে বসের সামনে গিয়া অন্য ফারালেই চাকরি হয়ে যাব। অত সোজা না চাকরি পাওন। আর আমগো বসও অন্য ফালানো মায়াকে পছন্দ করে না, তিনি একজন হাজী সাহেব। চাকরি কি মামার বাড়ির মোয়া যে বসলে দেখা করলে আপনার চাকরি হয়ে যাবো? আপা, আপনি কি আমার বাংলা কথা বুঝেন না? আপনার কি আমার ইংলিশ কওয়া লাগবো? আপনি জানতো, আপনি দয়া করে দৌড়ের উপরে থাকেন। অনেকদিন পর তোর মুখে একটু হাসি দেখলাম। ভালো কিছুর খোঁজ পেয়েছিস? হ্যাঁ মা, আমার মনে হচ্ছে কি যদি এই সাইডে আমি অ্যাপ্লাই করি আমার চাকরিটা মনে হবে। মন যা চায় তাই করতে হয় বাবা। দোয়া করো মা। ইনশাল্লাহ। বিসমিল্লাহ বলে শুরু কর। ঠিক আছে মা। কি করে ওকে ওষুধের কথা বলি, আর না বলেও তো কোনো উপায় নাই। প্রায় 2 সপ্তাহ হলো প্রেশারের ওষুধ শেষ। এদিকে শরীরটাও ভালো যাচ্ছে না, আর ছেলেটার হাতেও এখন কোনো টাকা করি নাই। মা, তুমি কিছু বলবা? না মানে আরে না, বলো না। প্রেশারের ওষুধের দরকার ছিল, কিন্তু এখন তুই কি করে ওষুধ আনবি? তোর হাতে তো টাকা নেই। মা, টাকা আমার কাছে আছে কি না সেটা জানার তোমার প্রয়োজন নেই। তোমার ওষুধ লাগবে, সেটা আনবো। এখন লাগবে না, পরে হলেও চলবে। এখন তুই ভালোভাবে অ্যাপ্লিকেশনটা কর। মা, তুমি কোনো চিন্তা করো না। আমার জবটা হয়ে গেলে সারা মাসের ওষুধ একসাথে কিনে ফেলবো। তুমি শুধু একটু দোয়া করবে আমার জন্য। মার সাধ্য তো তোমার জন্য করতে করতে শেষ। বাড়িতে যে একজন আছে তার জন্য একটা দোয়াও নাই। তুই প্রাইভেট থেকে আসছিস না? হ্যাঁ। তোর হাতে ডিম কেন? ডিম আনলি কোত্থেকে? ডিম কোত্থেকে আনা যায়? আমাদের তো মুরগির ফার্ম নেই যে ফার্ম থেকে আনবো, সে আমাদের দোকান থেকে আনছি। মা, তুমি ওকে দিয়ে বাজার করা শুরু করে দিয়েছো। ওর পড়াশোনার ক্ষতি হবে না? হয়েছে, এখন আর ওকে লাই দিয়ে মাথায় তুলিস না। তুই এই বয়সের আগেই সংসারের হাল ধরেছিস, আর ও 2টো ডিম কিনে আনতে পারবি না? মা, আমি আর ও এক কথা নয়। ও হচ্ছে ছোট, আমি হচ্ছে বড়, আর বড়দের সংসারে অনেক দায়িত্ব থাকে। বড়রা অনেক কিছু করতে হয়, আর ছোটরা অনেক কিছু করতে হয় না। মা, তুমি এটা ঠিক করোনি, ওরে দিয়ে ডিম আনানো। আমি তো বাসায় ছিলাম না? তুমি আমাকে বলতে পারতা, আমি যে 2টা ডিম নিয়ে আসতাম। শোন, বাদরকে বেশি আদর দিতে নেই। বেশি আদর দিলে বাদর মাথা উঠে নাচে, কথাটা ভুলে যাস না। মা, ভাইয়ের সংসারের ভার বহন করছো বিদায় তুমি ভাই কিন্তু বেশি কদর করতেছো। দাঁড়ো না, কিছুদিন পর থেকে আমিও বড় হয়ে যাব, সংসারের হাল আমিও ধরবো। সেজন্য আমাকে একটু দোষ করা দরকার তোমার। তোয়াজ করবো? এই কানটা ছিঁড়িয়ে ফেলবো তোমাকে। তোয়াজ করবো না? আমার অসুবিধা নাই, কিন্তু কানটা তো ছাড়ো। যা, এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নে, আমি ডিম ভেজে ভাত দিচ্ছি তোদেরকে। ধরো তোমার ডিম। আরে মা তোকে ডিম আনতে বললো, আর তুই ডিম নিয়ে আসলি? এই যে তুই দোকান থেকে ডিম কিনলি, যদি তোর বন্ধু বান্ধবরা দেখতো কি ভাবতো বল? কি ভাবতো? আমি তো ডিম চুরি করে আনি নাই, টাকা দিয়ে কিনে আনছি। না দীপক, এটা ঠিক না। আমি থাকতে তোর কেন বাজার করতে হবে বল? এটা কেমন কথা ভাইয়া? আমি তো আর ছোট নাই, বাজার করার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। ও,
কদিন পর বলবি তোর বিয়ে করার যথেষ্ট বয়স হয়েছে। দেখো ভাইয়া, এসব উল্টাপাল্টা ভাবনা মাথায় এনো না। আমি তোমার ছোট ভাই, এটা মনে রেখো। হইছে হইছে, এত বড়ত্ব দেখাইতে হইব না। যা ফ্রেশ হইয়া যা বলতেছি, যা। বড় হইছে, বড় বড় কথা। বসটা কন্টাক্ট করে আসছেন নাকি আপনি বসের পরিচিত? না মানে আমি একটা জবের বিষয়ে কথা বলতে আসছিলাম। ও, জব মানে চাকরির বিষয়। আচ্ছা, চাকরি কি মামার বাড়ির মোয়া যে বসলে দেখা করলে আমরা চাকরি হয়ে যাবো? আপনার কি আমার ইংলিশ কওয়া লাগবো? আপনারা ঢুকতে দিয়ে কি আমি আমার চাকরি হারামো? আমি তো সেটা পারুম না। ওই যে সিসি ক্যামেরা দেখছেন, স্যার মনে হয় তখন অফিস রুম থেকে সিসি ক্যামেরা সব কিছু দেখতেছে। আল্লাহ জানে, আল্লাহ জানে। আমার মনে হয় এমন চারটি পাট্টি গোল করে সব বাড়ি চলে যাওয়া লাগবে। যান তো আপনি, যান। মন খারাপ করিস না মা। উপরওয়ালা তোকে ভালো কিছু দান করবেন বলে হয়তো সাময়িকভাবে কষ্ট দিচ্ছে। একদম টেনশন নিবি না, আল্লাহ আছে। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবি মা। আল্লাহর উপর ভরসা রাখছি না, তোমার কিছু নেই। তুমি এমন একটা সন্তান জন্ম দিয়েছো যে তোমাকে কিছু করতে পারছি না। এভাবে বলিস না মা। আমার উপর যে দায়িত্ব থাকার কথা, সেই দায়িত্ব এখন তোর উপর। এর যে লজ্জার আর কি হতে পারে একজন বাবার? বাবা, তুমি এগুলো কেন বলছো? তুমি তো সারাটা জীবন আমি আর আমাদের জন্য দিয়ে এসেছো। কখনো নিজের জন্য এতটুকুও ভাবোনি। সেই ছোট্ট থেকে আমি দেখে আসছি তুমি কত কষ্ট করে সংসার চালিয়েছো, কত কষ্ট করে তুমি আমাকে বড় করেছো। কয়টা বাবা পেরেছে বাবা মেয়েকে মাস্টার ডিগ্রি পাশ করাতে? তুমি পেরেছো। আমার মতো অনেকেই তাদের সন্তানদেরকে সুশিক্ষিত করেছে, সমাজে প্রতিষ্ঠিত করেছে। আমি হয়তো তোকে শিক্ষিত করেছি, কিন্তু প্রতিষ্ঠিত করতে পারিনি। আমার হার্ট অ্যাটাকটা যদি কয়টা দিন পরে হতো, তাহলে হয়তো তোকে আর এই চাপ নিতে হতো না। বাবা, তুমি না উপরওয়ালাকে বিশ্বাস করো, তাহলে এই অতীতের কথা কেন বলছো? তুমি বেঁচে আছো বাবা, সেটা আমার কাছে অনেক। এসো, তোমার মেডিসিন খাওয়ার টাইম হয়ে গেছে। টাইম তো অনেক কিছুরই হয়ে গেছে। সব কি আমরা টাইমলি করতে পারি? পারি না রে মা, পারি না। বাবা, এইসব আর একদম মুখে আনবে না। আমাদের কপালে যা ছিল তাই হয়েছে। কপাল, এই কপালটা যে কেন অসময়ে পড়লো সেটাই এখনো বুঝতে পারলাম না। সামান্য কটা টাকার জন্য তোর। বাবা, এগুলো তুমি একদম ভেবো না। তুমি নিজেই তো বলো যে ওপরওয়ালা মানুষকে পরীক্ষা করে ভালো কিছু দেওয়ার জন্য, সেম আমাদেরকে করছে। চলো বাবা, তুমি এখন মেডিসিন খাবে, অনেক দেরি হয়ে গেছে। রেজাল্ট তো ভালো, নকল করে পাস করেননি তো? নকল ছাড়া এত ভালো রেজাল্ট কি করে পায়? রেজাল্ট ভালো হইলে কি হবে, অভিজ্ঞতা তো নেই।
আমরা সার্কুলারের 5 বছরের অভিজ্ঞতা চেয়েছিলাম, আপনি কি দেখতে পাননি? অভিজ্ঞতা ছাড়া কি করে ইন্টারভিউ চলে আসলেন? সরি স্যার, আসলে আমাকে এখানে ইন্টারভিউ দিতে আসা ঠিক হয়নি। কিন্তু স্যার, পড়াশোনা শেষ করে যদি মানুষ জব না পায় তাহলে অভিজ্ঞতাটা আসবে কোত্থেকে? যখন স্যার আপনারা পড়াশোনা শেষ করে জবে ঢোকেন তখন কি আপনাদের অভিজ্ঞতা ছিল? ছিল না। তাহলে কি করে আপনারা সার্কুলারের সমস্ত পোস্টে অভিজ্ঞতা চাচ্ছেন? এভাবে যদি দেশের প্রত্যেকটা কোম্পানি অভিজ্ঞতা সম্পন্ন লোক নিয়োগ করে তাহলে এদেশে পরবর্তী সময়ে অভিজ্ঞতা সম্পন্ন লোক পাওয়া দায় হয়ে যাবে স্যার। কি বোঝাতে চাচ্ছেন আপনি? আপনাদের বোঝানোর সাধ্য আমার নেই স্যার। বলতে চাচ্ছি, আগামী প্রজন্ম পড়াশোনা শেষ করে কিভাবে অভিজ্ঞতা সঞ্চয় করবে জব যদি করার সুযোগটাই না। সকল কোম্পানি যদি অভিজ্ঞ লোকজন নিয়োগ দেন তাহলে অনভিজ্ঞরা কোথায় যাবে? দয়া করে এই প্রথাটা পরিবর্তন করার চেষ্টা করুন স্যার, না হলে এই দেশের বেকারের সংখ্যা বাড়বে, ওই কমবে না। এই নিয়ে আপনার মাথা না ঘামাইলেও চলে। আরে আপনার এই সময় ফোন দিতেই হবে? দূর, আপনি শুধু শুধুই টেনশন করছেন। ইন্টারভিউ দিলেই কি মানুষের চাকরি হয়ে যায় নাকি? চাকরি তো হয় যার বাবা আছে আপনার মতন। আরে ভাই, এটা তো লোক দেখানোর ইন্টারভিউ, এসব নিয়ে আপনি কেন মাথা ব্যথা করছেন? হ্যাঁ, সামনের সপ্তাহে আপনার ছেলের নিয়োগপত্র পেয়ে যাবেন। তার আগে অবশ্যই বাকি চেকটা পৌঁছে দিন। ঠিক আছে, এখন রাখেন, পরে কথা বলবো। বাহ বাহ স্যার, আপনাদের যদি এমনই প্ল্যান থাকে তাহলে আমাদের মতো বেকারদের ইন্টারভিউর নামে স্বপ্নকে কেন ডাস্টবিনে ছুড়ে ফেলছেন? নিয়োগের বাণিজ্যই যদি খেলেন আপনারা তাহলে মিথ্যা সার্কুলার দিয়ে কেন আমাদের মতো বেকারদের স্বপ্ন ডাস্টবিনে ফেলছেন স্যার? তবে মিথ্যা সার্কুলার দিয়ে ভণ্ডামি করার কোনো মানে নেই। কি বলেন আপনি? আমরা ভণ্ডামি করছি? তা নয় তো কি, নিজেদের বিবেককে জিজ্ঞেস করুন আপনারা কি করছেন। আজকে আপনাদের এখানে ইন্টারভিউ দিতে আসতে আমার কত টাকা খরচ হয়েছে আপনারা জানেন? জানেন। ছবি আর ছবি প্রিন্ট করতে 75 টাকা, বাস ভাড়া 30 টাকা, রিক্সা ভাড়ার পথটুকু হেঁটে আসা যাওয়া করি, যাওয়া আবার 30 টাকা, মোট 135 টাকা খরচ। আপনাদের এই ইন্টারভিউ নামের বন্ডামির জন্য আমার 135 টাকা খরচ হলো, আর দিনটাও মাটি হলো। এই বিষয়টা আপনাদের মাথায় ঢুকবে না, কারণ আপনারা চাকরি বিক্রয় করে পেট মোটা করেন। এই সময় গলা দেওয়া ঠিক হয়েছে? দিলেন তো বাবা ছেলে সময় মাথায় একটা। চুপ থাকেন, নেক্সট ক্যান্ডিডেট কে আছে তাকে ডাকেন। নেক্সট। রেজাল্ট ভালো হলে কি হবে? অভিজ্ঞতা তো নেই। আমরা সার্কুলারের 5 বছরের অভিজ্ঞতা চেয়েছিলাম, আপনি কি দেখতে পাননি? অভিজ্ঞতা ছাড়া কি করে ইন্টারভিউ চলে আসলেন? ইন্টারভিউ দিলেই কি মানুষের চাকরি হয়ে যায়? চাকরি তো হয় যার বাবা আছে আপনার মতন। আরে ভাই, এটা তো লোক দেখানোর ইন্টারভিউ, এসব নিয়ে আপনি কেন মাথা ব্যথা করছেন? চাকরি তো হয় যার বাবা আছে আপনার মতন। আমার কোম্পানিতে আপনার জব হবে তাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ স্যার। কিন্তু ছোট্ট একটি শর্ত আছে। শর্ত? কি শর্ত স্যার? সেটা কি আপনার মতো স্মার্ট গার্লকে বুঝিয়ে বলার প্রয়োজন আছে? আপনি সুন্দরী আর আমি সুদর্শন, আর আমাদের মাঝে তো একটা রিলেশনশিপ হতেই পারে, কি বলেন? আপনি কি এখনো অবিবাহিত? আরে বাবা, এখানে বিবাহিত অবিবাহিতার প্রশ্ন আসছে কেন?
তাছাড়া ঘরের কথা বাইরে বলে কি লাভ? ঘরেরটা ঘরে, বাইরেরটা বাইরে। বুঝতে পারছি স্যার। আমি জানতাম আপনার মতো স্মার্ট গার্লকে বোঝাতে আমার বেশি সময় নষ্ট করতে হবে না। আপনি চাইলে আজকেই জয়েন করতে পারেন, তবে যদি চান আমি আজকেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিতে পারি। সরি স্যার, টাকার দরকার হবে না। কেন? কারণ চাকরিটা আমার দরকার নেই। আপনি সম্ভবত ভুল করছেন। এই সামান্য অফার গ্রহণ করা ছাড়া আপনার কোথাও চাকরি হবে না। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটুকু বোধ আমার আছে। এই অফারটা গ্রহণ করা উচিত ছিল আপনার। আসি স্যার। আরে বসুন, আমি তো আপনাকে ট্রাই করছিলাম আসলে আপনি কেমন স্বভাবের। প্লিজ বসুন। না স্যার, আমার বসার ইচ্ছেটুকু নষ্ট হয়ে গেছে। জবটা আপনি করছেন, তার ইচ্ছেটাও এখন আর আমার নেই। আরে দূর, এ আমি কি করলাম? যাচাই করতে গিয়ে এত ভালো একটি কর্মী হারালাম। কিরে, কিছু বলবি? ভাইয়া 2-3টা নোট কেনা দরকার ছিল। ঠিক আছে, কটা দিন ওয়েট কর, আমি কিনে দেবো। ভাইয়া 2 মাস ধরে কলেজের বেতনটা আটকে রয়েছে ভাইয়া। আমি সেটা জানি, কিন্তু ভাইয়া স্যার তো আজকে অফিসে নিয়ে গিয়ে পরে বলছে যে ওকে এটা খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য। আমি স্যারের সাথে কথা বলে নিচ্ছি। যা, মন দিয়ে পড়াশোনা কর। আচ্ছা ভাইয়া। এভাবে আর কতদিন মিথ্যা বলবো ওদের সাথে? সামান্য কিছু বেতনের জন্য দীপককে অফিসে ডেকেছিল। এই কয়টা টাকা যোগান দিতে পারি না। কেমন ভাই আমি? মায়ের ওষুধ কেনারও উপায় নেই। আমি এখনো বেঁচে আছি কি কারণ? কারো উপকার তো আমি লাগছি না। আমার কোম্পানিতে আপনার জব হবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ছোট্ট একটি শর্ত আছে। আপনি সুন্দরী আর আমি সুদর্শন, আর আমাদের মাঝে তো একটা রিলেশনশিপ হতেই পারে। কি বলেন? আপনি কি এখনো অবিবাহিত? আরে বাবা, এখানে বিবাহিত অবিবাহিতার প্রশ্ন আসছে কেন? তাছাড়া ঘরের কথা বাইরে বলে কি লাভ? ঘরেরটা ঘরে, বাইরেরটা বাইরে। আপনার মতো স্মার্ট গার্লকে বোঝাতে আমার বেশি সময় নষ্ট করতে হবে না। আপনি চাইলে আজকেই জয়েন করতে পারেন। বাবা তুমি ঘুমাওনি? আমারও তো একই প্রশ্ন, তুই ঘুমাসনি? না বাবা, ঘুম আসছে না। কাল আমার ইন্টারভিউ আছে। কই, আগে তো বলিসনি। শুন না, রাত জেগে শরীরটা নষ্ট করিস না। আমি জানি তোর শরীর নষ্ট হলে তোর কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার মুখটা পুরো ছাই হয়ে যায়। এই কষ্ট তুই বুঝবি না, কারণ তুই সন্তানের মা হস নাই। সব মা যদি সন্তানের কষ্ট বুঝতো তাহলে আজকে আমাকে মা ছাড়া বড় হতে হতো না। মারে, পিছনের কথা মনে করে কি, যা হবার তাই হয়েছে। তোর নসিবে ছিল মা ছাড়া বড় হবি, হইছস। অতীতের কথা ভাইবে কি লাভ? যে মানুষ তোমার মতো মানুষকে রেখে অন্য মানুষের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়, সে মানুষকে মনে করার মতো কোনো মানে হয় না। বাবা যাও, তুমি ঘুমিয়ে পড়ো। না, আগে তুই শো, আমি লাইট অফ করে তারপরে যাব। বাবা পাগলামি করো না, তুমি ঘুমাতে যাও। যাচ্ছি।
কেন আমার পিছনে না ছুটে চাকরির পিছনে ছোটাছুটি করছো? আমাকে ধরলে আর তোমাকে চাকরি ধরার প্রয়োজনটা হয় না। অহেতুক সময় নষ্ট না করে আমার কথা রাজি হয়ে যাও। অহেতুক এক কথা আমাকে রোজ রোজ না বলে অন্য কাউকে ট্রাই করলে হয়তো রাজি হয়ে যেত। অন্য কাউকে রাজি করে তো আমার দিল চায় না, আমার দিল শুধু তোমাকে চায়। কিন্তু আমার এই দিলটা যে আপনাকে চায় না ভাইয়া। এতে কোনো সমস্যা নেই, এখন চায় না পরে চাইবে। তোমার বাসায় কবুতর আছে? জি না। তাহলে তোমাকে একটা কথা বলি, তুমি তো জানো আমি ছাদে কবুতর পালি। কিছুদিন আগে একটা কবুতর চলে যায়, মানে হারিয়ে যায়। ওই হারিয়ে যাওয়া কবুতরের সাথে যে কবুতরটা ছিল সে একা হয়ে যায়, অন্য কবুতরের সাথে মিশে না, তেমন কিছু খায়ও না। পরে বাজার থেকে আরেকটা কবুতর এনে ওই কবুতরের সাথে ঘর বাঁধার জন্য একসাথে রাখি। রাখার পর ওই দুটাতেই মারামারি আর ঝগড়া শুরু করে দেয়। আমি খুব চিন্তায় পড়ে যাই, না জানি কবুতর কেনার টাকাতেই পানিতে গেল। কিন্তু না, কদিন পর দেখি দুজনের মধ্যে মিল মহব্বত হয়ে গেছে, একে অপরকে সহ্য করে নিছে আর দুজনকে কাছে টেনে নিয়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমরা দুইজন একই ঘরে বসবাস করলে একজন একজনকে বুঝবো আর দুইজন দুজনকে মানিয়ে নেব, তাই তো? ব্রিলিয়ান্ট, একেবারে আমার মনের কথা বলছো তুমি। তোমার মন আর আমার মন অলরেডি মিলেই গেছে। আর নিজেকে দূরে সরিয়ে না রেখে আমার বাকম বাকম ডাকে সাড়া দাও প্লিজ। এই রিকশা। এমন করে কতদিন বাইরাম বাইরাম করবা? এই টিটু ঠিকই একদিন তোমার খাঁচায় বন্দি কইরা পোষ বানাইব। এই টিটু লাইফে কত কবুতর পোষ বানাইছে, আর তুমি তো মাইয়া নরম দিল, তোমারে পোষ বানানো তো ওই পান্তা ভাত আর কাঁচামরিচের মতো। প্রেশারের ওষুধের দরকার ছিল, কিন্তু এখন তুই কি করে ওষুধ আনবি? তোর হাতে তো টাকা নেই। আপনারা তো কতবার কইছি আগের পাওনা পরিশোধ না করলে আমি বাকি দিতে পারুম না। আমার বাংলা এই কথাটা কি আমার কানে ঢুকে না? ভাইয়া 2-3টা নোট কেনার দরকার ছিল। ভাই আর কয়টা দিন সময় দেন আপনি আমাকে, আমি সমস্ত কিস্তি আপনার পরিশোধ করে দেব। কি কোন আপনি? এটা কোনো অর্থ হইল? আপনি আগের কিস্তি দিবেন, তারপরে ভাই যা করার করবেন। আগের কিস্তি না দিলে ভাই আমি কোনো কিছুই করতে পারবো ভাই। আপনার ভাই সবই বুঝতে পারছি ভাই, আর কিছু টাকা আমাকে দেন না, আমি সমস্ত কিস্তি পরিশোধ করে দিব। ওরে ভাই আপনি একসঙ্গে দিয়ে দিলে এটা অফিস কি আপনার কথায় চলবে ভাই? এটা তো চলবে না ভাই, বুঝেন না, এটা অফিস। আপনার কথা মতো আপনি দিয়ে দিবেন, আমি তারপরে দিব, এইভাবে চলে না তো। এই অফিস ভাড়া আছে, দুনিয়ার কাপ যা বসে ভাই, আমি বললেই দিতে পারবেন না। আপনি ভাই মজুরি দেন, আমার আগে দেন ভাই, ওই আগের টাকাগুলি দেন, তারপরে আপনি যা করেন। ভাই বুঝতে পেরেছি ভাই, আমি অনেক সমস্যার মধ্যে আছি ভাই। আমার মায়ের ওষুধ, আমার ছোট ভাইয়ের স্কুলের বেতন, বাসা ভাড়া, সবকিছু মিলে খুব প্যারার মধ্যে আছে। ইভেন কি আছে কোনো টাকায় আমার কাছে নেই যে বাসায় বাজার করে নিয়ে যাও। আপনি যদি কিছু টাকা আমাকে দিতেন তাহলে আমি মুদির দোকানদারকে দিয়ে আমি বাজার নিয়ে যেতাম। যদি আমি বাসায় বাজার নিয়ে না যেতে পারি চলে চলবে না। আপনার রান্নার দায়িত্ব কি আমি নিচ্ছি? আপনার রান্না হইব না হইব এটা আপনার ব্যাপার ভাই। আপনি যদি আমার বাংলা কথা বোঝেন না, আপনি যদি পারেন আপনি তাহলে আসেন, আর না পারলে যান। ভাই সবই বুঝতে পারছি ভাই, আমার সাথে দেয়ালে পিঠ পেয়ে গেছে। আমি চাকরি ইন্টারভিউ দিয়েছি, খুব শীঘ্রই চাকরি পেয়ে যাবো। হ্যাঁ রানি, আপনি বাংলা কথা বুঝতেছেন না। আপনি যদি আগে একটা না দেন, আমি তো আপনার এখন দিতে পারবো না। অফিসের একটা নিয়ম আছে ভাই, আপনি না খেয়ে থাকবেন, না কি করবেন না করবেন আপনার ব্যাপার, আমার কোন ব্যাপার না ভাই। আমার অফিস চালাইতে হয়, অফিস ভাড়া আছে, অনেক কাবজাব আছে, আপনি জানতে পারছেন। আগে ওই কিস্তিটা দেন, তারপরে কথা। দয়া করেন না ভাই, প্লিজ ভাই। এই মাসের মধ্যে খোদার কসম যদি আপনি কিস্তি পরিশোধ না করেন তাইলে কিন্তু আমি বাইন্দারাও ভুলাম কোন বাপ আছে কাজ কথা কয়ে দিলাম, সবাই বলে দিলাম। জান না কেন বই থেকে লাভ নেই তোরে, জানতো না, জান ভাই, কিস্তি নিয়ে আনি তারপর
আমি অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমাদের এই রিলেশনটা সামনের দিকে এগিয়ে নিতে চাই না। কেন? তোমার হাওতাস, অভাব, অনটন দেখতে দেখতে আমি হতাশ হয়ে পড়েছি। বাকিটা জীবন তোমার সাথে থাকা মানে নিজেকে অভাবের সাগরে বিসর্জন দেওয়া, যেটা আমি জেনে শুনে কখনোই নিজের ক্ষতি নিজে করতে পারবো না। তুমি কি বলতে চাও? যা বলার পরিষ্কার করে বলো, আমার বুঝতে সহজ হয়। আজকের পর থেকে তোমার আর আমার মধ্যে আর কোনো রিলেশন নেই। আশা করছি বাংলা সিনেমার নায়কের মতন পিছন দিক থেকে আমাকে ডাকবা না। আরে মানুষ তো চুরি করে হলো নিজের প্রিয় মানুষের আবদারটা পূরণ করে। তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি চুরি করি, ডাকাতি করি? তুমি চুরি করো, ডাকাতি করো, এটা আমার দেখার বিষয় না। তুমি আমার চাওয়া পাওয়া পূরণ করবা, এটাই আমার দেখার বিষয়। প্রেশারের ওষুধের দরকার ছিল, কিন্তু এখন তুই কি করে ওষুধ আনবি? তোর হাতে তো টাকা নেই। রেজাল্ট ভালো হইলে কি হবে? অভিজ্ঞতা তো নেই। আমরা সার্কুলারে 5 বছরের অভিজ্ঞতা চেয়েছিলাম, আপনি কি দেখতে পাননি? অভিজ্ঞতা ছাড়া কি করে ইন্টারভিউ চলে আসলো? ওরে আমার জানেমান, আমি চাই এটা কাজের প্রমাণ হোক। হ, আমি তাই করব। আমি ইতিহাস গড়ব আমার কিডনি বিক্রি করে যে গার্লফ্রেন্ডে ফুসকা খাওয়াইছে। ভাইয়া 2-3টা নোট কেনার দরকার ছিল। ঠিক আছে, কটা দিন ওয়েট কর, আমি কিনে দেব। ভাইয়া 2 মাস ধরে কলেজের বেতনটা আটকা ছিল। তোমার আসতে এত সময় লাগে? তুমি জানো না, তোমার এক মুহূর্ত না দেখলে আমার নিঃশ্বাস আটকে যায়। কই ছিলা তুমি এতক্ষণ? আরে বোকা, তুমি জানো না রাস্তায় তো প্রচন্ড জ্যাম, আর জ্যাম টেলে আসতে একটু সময় লাগে, বুঝো না? এই জন্য তুমি আমাকে এখানে ওয়েট করাবা? তোমার কিন্তু এখানে দাঁড় করার একটা কারণ আছে। কারণটা কি তুমি জানো? কালকে তোমার জন্মদিন, তোমার সেটা মনে আছে? কি না, আমার তো মনে নাই। এর জন্যই তোমাকে এখানে নিয়ে আসছি, তোমাকে একটা গিফট দিব। কে বলছো তোমাকে আমার জন্য গিফট কিনতে? আমি তোমাকে বলেছি? আমি তোমাকে একটা গিফট দিতে চাই। আমার লাইফে তুমি বড় গিফট, আমার কোনো গিফট চাই না। সবই ঠিক আছে, কিন্তু তোমাকে আমি একটা গিফট কিনে দিতে চাই। চলো আসো আমার সাথে। প্লিজ। আমাকে দেখতে দেরি হলে যার শ্বাস বন্ধ হয়ে যেত, আমি পাশে থাকলে যার পৃথিবীর সমস্ত সুখ অনুভব হতো, সে কি করে আজ আমাকে একা করে দূরে সরে গেল? আমার এই অভাব অনটন কি চিরকাল থাকবে? মানুষ কেন এমন হয়? কেন পুরুষের পকেট শূন্য হলে ভালোবাসা দূরে উড়ে যায়? কেন? গাড়ি গড়াতে যেমন চাকা লাগে, গাড়ি গড়াতে যেমন চাকা লাগে, চাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে। যতই ভরো ততই পকেট ফাঁকা লাগে, যতই ভরো ততই পকেট ফাঁকা লাগে, ফাঁকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে। ঘুম ভেঙে চললো ভোলা, ঘুম ভেঙে চললো ভোলা,
নিয়ে রোজ রুটির ঝোলা, কাজু হতে চললো ছোলা, ফকিরিতে পেটে বড় ছ্যাঁকা লাগে। কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে। আমি খোদারে ডাইকা বলি, প্রাণের কত দাম রে খোদা, ও খোদা খোদা বলে রাজা ফকির সবার একান জাম রে ভোলা, কি করবি জেনে রে তুই দাম, ওরে কি করবি জেনে রে তুই দাম। বলি লোকে ছিছি করে, ফকির খালি পেটে মরে, বলি লোকে ছিছি করে, ফকির খালি পেটে মরে। ও কেন আত্মা মরে দেহ জাগে, ও কেন আত্মা মরে দেহ জাগে, দেহ জাগে। কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে। ও খোদা ও খোদা রে। আজ আমার পৃথিবীর সূর্য কোন দিক থেকে উঠেছে আর তাই তো ভেবে পাচ্ছি না। পৃথিবীর সকলের সূর্য যেদিক থেকে ওঠে, তোমার সূর্য সেদিক থেকে উঠেছে। তোমার অবাক হলে? তারও বেশি। এই পৃথিবীতে আমার আর চাওয়ার কিচ্ছু নাই। কিন্তু আমার অনেক কিছু আছে। যেমন? সেটা সামনাসামনি বলবো। সেই সৌভাগ্য আমার আদৌ কি হবে? হবে, আজকে সন্ধ্যার পরে। কি বলো এসব? আরে আমি তো আবেগে বেকুব হয়ে যাচ্ছি। তোমাকে বেকুব হওয়া লাগবে না। তুমি কি সন্ধ্যার পর দেখা করতে পারবে? পারবো না মানে? অবশ্যই পারবো। তাহলে সন্ধ্যায় বটতলার নিচে এসে আমাকে কল দিও, আমি চলে আসব। ঠিক আছে। তাহলে এখন রাখছি। টেক কেয়ার, বাই। বাই। মুরব্বীরা ঠিকই বলে, রাগ গাঙ্গে চর পরে তাড়াতাড়ি। আজকের পর থেকে তোমার আর আমার মধ্যে আর কোনো রিলেশন নেই। শাওন, তোর কি হয়েছে রে? আহা, কি হয়েছে বলবি তো, না বললে বুঝবো কেমন করে? তোমার হাওতাস, অভাব, অনটন দেখতে দেখতে আমি হতাশ হয়ে পড়েছি। এভাবে চুপচাপ দাঁড়ায় থাকলে কি করে বুঝবো আমার চুপ থাকার কারণ? অফিসে অনেক এই তো গত সপ্তাহে 9 জনকে অফিস থেকে বরখাস্ত করা হয়েছে। এখন অফিসে জনবল বাড়ানোর কোনো সম্ভাবনাই নাই। ভাই, আপনার তো অনেক পরিচিতি আছে, যদি একটু দেখতে। সব জায়গায় একই অবস্থা ভাই। তবে আমি দেখব। তবে শুনেছি ওই একটা জায়গায় একজন অফিস সহকারী পোস্ট খালি আছে। কারোর সাথে ঝগড়া বিবাদ করিসনি তো বাবা? তুমিও না, ভাইকে দেখে মনে হয় এমন কাজ ভাই কখনো করবে। বলো না কি হয়েছে? ইন্টারভিউ দিলেই কি মানুষের চাকরি হয়ে যায়? চাকরি তো হয় যার বাবা আছে আপনার মতো। আরে ভাই, এটা তো লোক দেখানোর ইন্টারভিউ। এসব নিয়ে আপনি কেন মাথা ব্যথা করছেন? এত ভাবিস না বাবা, আল্লাহর উপর ভরসা রাখ। আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে বেশি বিপদ দেন। দেখিস, আল্লাহ সামনে নিশ্চয়ই তোর জন্য ভালো কিছু রেখেছেন। এত চিন্তা করিস না। কোত্থেকে যে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে এই আমার রিকশার তলে পড়ে মরতে আইছে। আরে ভাই, আপনার যদি মরার ইচ্ছাই থাকে তাহলে ওই ট্রেন নিচে গিয়ে মরে। আমারে কেন বিনা ফেলাইছে? আর আমার এই রিকশার তলে পড়ে মরলে তো আমার ফাঁসি হবে। আচ্ছা ঠিক আছে মা, চলো। ভাই একটু একা একা থাকুক, আমরাও কথা বললে ভাই মনে হয় বিরক্তি বোধ মনে করে। শাম, কিছু বল, তোর কি হয়েছে? না বললে আমরা কেমন করে বুঝবো বাবা, বল। আমার চেনাটা যে দিনে দিনে ভুল প্রমাণিত হবে, এইটা আমার জানা ছিল না। তুমি 3 মাস আগে ফুচকা খাওয়ার কথা বলেছিলে। 3 মাস পরে কি তোমার সেই ফুচকা খাওয়ার টাকা উপার্জন করতে পারোনি? ও, বুঝতে পেরেছি। আমরা তোর উপর বোঝা হয়ে যাচ্ছি, এই কথাটা তুই মুখ ফুটে বলতে পারিস না, এই তো?
বলছো মা? পাগল হয়ে গেছো নাকি? সরি ভাইয়া, মার কথা কিছু মনে করো না। আসলে তোমার মুখ থেকে কথাটা বের করার জন্য মা এসব বলছে। কি দেখতেছিস মা? একটা অ্যাপস সম্পর্কে ধারণা নিচ্ছি। কি অ্যাপস? নাম কি? অতিথি অ্যাপস। এই অ্যাপস ব্যবহার করলে নাকি আর্থিক স্বাবলম্বী হবে এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে। তাই নাকি? তাহলে তো খুবই ভালো। এখানে নাকি এজেন্ট হিসাবে জয়েন করেও কাজ করা যায়। তুই একবার ট্রাই করে দেখবি নাকি? যদি উপরওয়ালা মুখ তুলে তাকায়। আমি আরেকটু খোঁজ খবর নিয়ে অতিথি অ্যাপসের অফিসে যাব বাবা। আচ্ছা, তুই যা ভালো মনে করিস তাই করিস। এখন আয়, আমার আবার খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেতে হবে। ও বাবা সরি, আমি তো ভুলেই গিয়েছি তোমাকে মেডিসিন খাওয়াতে হবে। চলো চলো চলো। আমিও শুনেছি এই অতিথি অ্যাপসের মাধ্যমে অনেকের কর্মসংস্থান হয়েছে। এই অ্যাপস ব্যবহার করে গ্রাহক যেমন লাভবান, তেমনি লাভবান এজেন্টরাও। তাহলে কি আমি অতিথি অ্যাপসে এজেন্ট হিসেবে জয়েন করতে পারি? আরে ভাই, চোখ বন্ধ করে জয়েন করে ফেলো। আমার মনে হচ্ছে তুমি অতিথি অ্যাপসের মাধ্যমেই ঘুরে দাঁড়াতে পারবে। জি ভাই, দোয়া করবেন। নিশ্চয়ই, তুমি ভালো কিছু করে বড় হও, এটাই আমি চাই। আর দেরি না করে তুমি আগামীকালই ওদের অফিসে চলে যাও। জি ভাই, অবশ্যই যাব। একটু পরিপাটি হয়ে যেও। প্রথমে ওরা তোমার ভিতরটা দেখবে না, দেখবে উপরটা। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি। তোমাকে আর সময় দিতে পারছি না ভাই। আসলে তোমার হবু ভাবিকে নিয়ে একটু বের হতে হবে। মেয়ে মানুষের মন কচু পাতার পানির মতো টলমল করে, কখন যে কোন কারণে পড়ে যায় তা সে নিজেও জানে না। ঠিক আছে ভাই, আপনি আমার হবু ভাবিকে নিয়ে ঘুরতে যান। আমি তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Sir. Yes, coming. Please sit down. সিবি এনেছেন? জি স্যার। প্লিজ। আপনার তো বেশ ভালো রেজাল্ট, হ্যাঁ? আপনি তো আসলে আমাদের প্রতিষ্ঠান অতিথি.com আসলে একটা অ্যাপস অনলাইনে। তো আপনি তো জানেন যে এখানে এজেন্ট হতে হলে প্রথমে আপনাকে একদিন প্রশিক্ষণ নিতে হবে, দেন আসলে আমাদের সাথে এই অ্যাপসের মাধ্যমে কাজ করতে হবে। বাট হার্ড ওয়ার্কিং, হার্ড জব,
আপনি যদি সততার সাথে এবং বিশ্বস্ততার সাথে এইটা কাজ করতে পারেন তাহলে আমার মনে হয় যে প্যাকেজ চেক অবশ্যই আপনার করবে। তাহলে ঠিক আছে, আমি এইচআরকে বলে দিচ্ছি আপনার কাজ করুন, আপনি এইচআরকে এই সিভিটা দিয়ে দেন আর জয়েন করুন। ঠিক আছে, আমি রেকর্ড করে দিচ্ছি। দীপক, কি রে সারাক্ষণ শুধু ফোন আর ফোন, ফোনের ভিতরে কি এটা দিকে তাকে আছে সারাক্ষণ? শাওনের সাথে তোর কথা হয়েছে? ও কখন আসবে কিছু বলেছে? কখন আসবে তা তো বলে নাই, বলছে যে আসতে একটু লেট হবে। আর কত লেট হবে? এত সময় বাইরে ওর কি দরকার আমি বুঝতে পারছি না। মা, ভাই একটা কাজে বাইরে টাইম দিচ্ছে। কাজে? কি কাজে তোরাতে? বললো ভাই কি একটা নতুন একটা কাজ পাইছে, অতিথি অ্যাপস নামে না একটা। কি বলিস, তাই নাকি? হ্যাঁ মা, আমার মন বলছে এবার আমাদের দুরবস্থা দূর হবে। আল্লাহ, তোমার কাছে লাখো লাখো শুকরিয়া আল্লাহ, তুমি আমাদের দিকে চোখ তুলে তাকাইছো। তুমি সব জানো, তুমি সব জানো, তোমার কাছে চাওয়ার কিছু নাই আল্লাহ। তবু বলছি, হে মালিক, তুমি আমার সন্তানকে ভালো কিছু দাও, একটা ভালো কাজের সন্ধান দাও আল্লাহ। অতিথি.com ট্রাস্টেড বুকিং পার্টনার, একটা অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে 6টা সেবা আপনারা গ্রহণ করতে পারেন। সেবাগুলো কি কি? অ্যাপার্টমেন্ট বুকিং দিতে পারেন, হোটেল বুকিং দিতে পারেন, রিসোর্ট, শেয়ার্ড রুম, কনভেনশন হল এবং ট্রান্সপোর্ট। এই যে 6টা সেবা, এই 6টা সেবা একটা এজেন্ট আমাদের এখানে যে প্রশিক্ষণ নিয়ে তারপরে সে ঘরে বসে অনলাইনে অ্যাপসের মাধ্যমে টাকা উপার্জন করতে পারে। একজন ইউজার মনে করলেন ঈদের ছুটিতে সে চিরং যাবে, তো চিরং গিয়ে থাকবে কোথায়? নিশ্চয় হোটেল। তা জানা নেই যে সে কোন হোটেলে থাকবে। তখন এই যে অতিথি.com এই অনলাইনে যে অ্যাপসটা, এই অ্যাপসের মাধ্যমে যখন সে ক্লিক করবে তখন একজন ক্লায়েন্ট থাকবে। বাংলাদেশে তো জানেন যে আপনি ঢাকা শহরে সাবলেট পাওয়া খুবই মুশকিল। তো আপনি যদি এই অ্যাপসে ঢুকেন এবং আপনি যদি এজেন্টের সহযোগিতা নেন তাহলে দেখবেন আপনি খুব ইজিলি আপনি একটা সুন্দর সাবলেট রুম, শেয়ার রুম পেয়ে যাচ্ছেন। সো আপনারা যদি একদিনের প্রশিক্ষণের মাধ্যমে যদি আপনি অতিথি.com এর অন্তর্ভুক্ত হন তাহলে ঘরে বসেই আপনি কিন্তু প্রতিদিনই কোনো না কোনোভাবে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। বুঝা গেছে? থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো শাওনের সাথে ব্রেকআপ করে কোনো ভুল করিনি। এত বড় একটা অফিস আমার বয়ফ্রেন্ড পরিচালনা করছে, এর থেকে বড় পাওয়া আমার জন্য আর কি হতে পারে? সিদ্ধান্ত একদম ঠিকঠাক নিয়েছি শাওনকে ছেড়ে দিয়ে। সরি তোমাকে অনেক সময় বসিয়ে রাখার জন্য। এটা কোনো ব্যাপার? তোমার কাজটাই তো আগে। আমাকে এতটা বোঝার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন বলো তুমি কি খাবে? এইখানে কি খাবো? চলো বাইরে যাই। তা তো যাবো, কিন্তু তুমি আমার অফিসে আসছো, খালি মুখে তোমাকে কিভাবে বিদায় করি? বলো কি খাবে? তুমি যা চাইবে তাই পাবে। না, এইখানে আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আমার এখানে ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে? থামলে কেন বলো? শুধু তোমাকেই দেখতে। তোমাকে যত দেখি তত যেন আমার দেখার স্বাদ বেড়ে যায়। তুমি না সিনেমার ডায়লগ পছন্দ করো না? এখন তুমি নিজেই বলছো। তোমার সাথে থাকতে থাকতে কিন্তু আমার এমনটা হয়েছে। আচ্ছা, আমি কি তোমাকে একটু ছুঁয়ে দেখতে পারি? অবশ্যই। ফিরে নিলে যে? নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তাই। অফিস তো, আমি চাই না অফিসে বদনাম রটে যাক। ঠিক আছে, তোমার মর্জি আমার মর্জি। ধন্যবাদ ম্যাডাম আমাকে বোঝার জন্য। এখন বলো কি খাবে? এক গ্লাস পানি।
তারপর বাইরে গিয়ে খাবো। ওকে। রহিম, এক গ্লাস পানি দিয়ে যাও। আশ্চর্য, আপনি এতদিন ধরে কাজ করছেন অথচ কাজের কোনো অগ্রগতি আপনার নেই। সামনের দিকে খেয়াল করুন, সেদিন সে জয়েন করেছে অথচ তার হাতে ক্লায়েন্টের অভাব নেই। আপনি 2-3 জন ক্লায়েন্টকে জোগাড় করতে হিমশিম খাচ্ছেন অথচ শাওন কি করছে? 20 থেকে 50 জনের গ্রুপ নিয়ে ঝামেলা ছাড়াই কাজ করে যাচ্ছে। স্যার, ওনার ক্লায়েন্টগুলো ভালো মানের। দেখুন, অযথা ক্লায়েন্টের উপর দোষ দিবেন না। আপনি যদি নিজে ভালো হন তাহলে অটোতেই ক্লায়েন্ট ভালো হয়ে যায়। আর আমাদের অফিসে যে নাফিসা, তার দিকে খেয়াল করুন না, সে প্রশংসার সাথে কাজ করে যাচ্ছে আর আপনি কি করছেন? দেখুন, কাজের প্রতি মনোযোগী হন, কারণ আপনি কিন্তু আজকের না, আপনি অনেক আগের থেকেই প্রতিষ্ঠানে কাজ করছেন। সো আপনি যদি কাজের প্রতি যে মনোযোগী না হতে পারেন তাহলে আপনি এক কাজ করুন না, বিকল্প রাস্তা খুঁজুন। সরি স্যার, আসি। আসসালামু আলাইকুম। ভাই নেন আপনার 3 মাসের কিস্তি এবং সুদ সহ সব ঠিকঠাক আছে। আর এত তাড়াহুড়ার কি দরকার? তুচ্ছ হয় করে সব টাকা লয়েছে না, আস্তে ধীরে দিতে। না ভাই, টাকা হাতে হয়েছে তাই দিয়ে দিলাম। আর ভাই ওই কিছু মনে করেন না, আপনি বুঝছেন, আমি বোধ হয় মাঝে মধ্যে আপনার সাথে মাথাটা তো গরম হয়ে যায়, বুঝছেন না? আপনি বিভিন্ন লোকজন আহে, এই কিস্তি দেয় না, এইটা না, ভক্তি দুনিয়ার ভক্তি চুকি ভক্তি ফুকিন্নি মুকিন্নি আছে না, ওইটার লোক তো আপনার লোকে মিলাই দেবে। না ভাই, মনে করে আসলে কিছু নেই। আপনি একটা চাকরি করেন, তখন আমার অবস্থা খারাপ ছিল, হয়তো আল্লাহ এখন মুখ তুলে থাকাইছে আমার দিকে, অবস্থা এখন ভালো। সেই জায়গা থেকে চিন্তা করে দেখলাম যে আপনার সুদটাও বাড়তেছে দিন দিন, কিস্তিরও একটা জ্বালায় আছি, এই জন্য আপনার কিস্তিটা দিয়ে দিলাম সমস্ত সুদ সহ। আপনি আপনার যখন যেটা লাগবে, হ্যাঁ, 2-4-5 লাখ কোনো ঘটনা না নিয়ে 1 কুড়ির মধ্যে নিয়ে 2 মিনিট সময় দিবেন, আমি অ্যারেঞ্জ করে দিয়ে দিব। আপনার লাইট দিব না তো আইনো না, খালি ফোনে করে দিব না, আমি আপনাকে পাঠাই টেনশন নিয়ে দিন, ঠিক আছে? তবে দোয়া করবেন আপনি আমার জন্য, যেন ভালো থাকতে পারি, সুন্দর থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর যেন লোন টোন আমার না নিতে হয়। আরে হয়, এটা তো আছে, তারপরে একটা ব্যাপার আছে না, দুদিনের একটা ক্লায়েন্ট বিপদ আমার দেখতে দিব না। আর আমার ভাই মানে কিছু মনে করেন না কিন্তু। না ভাই, মন খারাপ করার কিছু নেই ভাই, এটা আমার প্রাপ্য ছিল, যেটা আমার প্রাপ্য ছিল সেটা আমি পাবোই ভাই। এমনি হতাশ হওয়ার কিছু নেই, মন খারাপ হওয়ার কিছু নেই। আপনার যেটা করার দরকার ছিল সেটা আপনি করেছেন, আমার যেটা করার দরকার সেটা আমি করেছি, যে আপনার সমস্ত কিস্তি আমি দিয়ে দিলাম। আর তো কোনো প্যারা নাই, আপনিও ভালো থাকেন, আমিও ভালো থাকি, সবাই ভালো থাকো, দোয়া করবেন ভাই। ওকে ভাই, আসি ভাই, আসসালামু আলাইকুম। বাবা, আমি তোকে কিছু কথা বলেছিলাম। কোন বিষয় না? কোন বিষয় মানে? এর মধ্যে ভুলে গেলে? মা, ভাইয়ের সারাদিন যে চাপে থাকে, আমাদের কথা ভুলে যাওয়ারই কথা। আমার তো মনে হয় ভাই বাসায় আসতেও ভুলে যায় হয়তো। কি ভাই, ঠিক বলছি না? হ্যাঁ, ঠিক বলছিস। তুই ইদানিং না খুব বেশি কথা বলিস, কানের নিচে এমন একটা দিব না। সেটা না হয় দিও, কিন্তু মা কি বলছে সেটা মনে করো। কোন বিষয়? মা, আমি বলবো নাকি তুমি ভাইয়াকে বলবা? বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া, এখন তো আমরা ভালো আছি, আমাদের কোনো অভাব অনটন নাই। আল্লাহ আমাদের অভাব দূর করে দিয়েছেন। এখন অভাব শুধু একটা বউয়ের, একটা টুকটুকি বউ এসে আমার ঘরকে আলোকিত করে দিক, আমার অভাবটা পূরণ করে দিক, এটাই আমি চাই বাবা। কি হলো? না না, পানি লাগবে না, থাক। বউ আসলে এখন যে আলোটুকু আছে সে আলোটুকু অন্ধকারে ঢেকে যাবে। সুখে আছি, সুখে থাকতে দাও। উটকু ঝামেলা ঘরে নেই, অশান্তির আগুনে পুরা কোনো দরকার নেই। তাই বলে তুই বিয়ে করবি না? মা, এখন এই বিষয়টা নিয়ে কোনো চাপ দিও না তো। আমি তোকে চাপ দিচ্ছি কোথায়? আমি তো তোকে শুধু বিয়ে করতে বলছি। সন্তান উপযুক্ত হলে তাকে বিয়ে করানোটা মা বাবার দায়িত্ব, কর্তব্য। ঠিক আছে মা, তুমি এই দায়িত্বটা আর কিছুদিন পরে পালন করো। এখন আমার পক্ষে কিছুতেই বিয়ে করা সম্ভব না। কেন? কেন সম্ভব হবে না? মা, কেবলই তো অভাবটা দূর হয়েছে,
আমি নিজেকে একটু গুছিয়ে নিই। তুই নিজেকে গোছাতে থাক, ততদিন আমি উপরে পারি জমাই না। তুমি এসব কি বলছো মা? মা কি বলছে সেটা অবশ্য নিজ কানে ভালোভাবে শুনতে পারছো ভাইয়া। এই তুই বড়দের মাঝে কথা বলিস কেন? আর শুন, তুই যদি বিয়ে করতে চাস তোকে বিয়ে করে দিই। মা তুই মোর জন্য একটা পাত্রী দেখো তো। শোনো ভাইয়া, বেকার কেউ বিয়ে করবে না সেটা আমি ভালো করেই জানো। তোমার হাওতাস, অভাব, অনটন দেখতে দেখতে আমি হতাশ হয়ে পড়েছি। বাকিটা জীবন তোমার সাথে থাকা মানে নিজেকে অভাবের সাগরে বিসর্জন দেওয়া। তুমি কি বলতে চাও? আজকের পর থেকে তোমার আর আমার মধ্যে আর কোনো রিলেশন নেই। ভাইয়া, মা অসুস্থ, কখন কি হয়ে যায় বলা মুশকিল। মায়ের কথা রাজি হয়ে যাও। এই তুইও দেখি মায়ের মতো পাগলামি শুরু করছস। আগে তুই পড়াশোনা শেষ কর, তারপর এসব দেখা যাবে, বুঝছস? ভাবি হয়ে কেউ বাসায় আসলে আমার পড়ালেখায় কোনো সমস্যা হবে না ভাইয়া। তুমি মায়ের কথা রাজি হয়ে যাও। বাসার এত এত কাজ মার একা করতে খুব কষ্ট হয়ে যায়। তাছাড়া আমি কলেজে গেলে, তুমি অফিসে গেলে মা একা হয়ে যায়। মার সাথে সঙ্গ দেওয়ার কেউই থাকে না। তুমি বিয়ে করে বাসায় অন্তত একজন আনলে মা সঙ্গ দেওয়ার অন্তত একজন সঙ্গী পাবে। পরের মেয়ে কতটা সঙ্গ দিবে সেটা আমার ভালো করে জানা আছে। বউ আনলে তোদের মুখে আর ভাত জুটবে না, এ বিষয়ে কোনো ধারণা আছে? আর ভাত না দিলে না দিবে, তুমি বিয়েটা করো প্লিজ। আচ্ছা তুই একটা কথা বলছে, তুই যে আমার বিয়ের জন্য তো উল্টা করে লাগছস, এটার পিছনে কারণটা কি বলতো? আমার বিয়ে করা মানে তোর রাস্তা পরিষ্কার এরকম নয় তো বিষয়টা? না, তোমার মতো বিয়ের যোগ্য হলে আমি আরো অনেক আগেই মার কথা রাখতাম। ওরে আমার মা ভক্ত পুত্র, যে মায়ের 10টা কথার মধ্যে একটা কথাও শুনে না, বড় বড় কথা বলে। তা ঠিক আছে ভাইয়া, আমি মায়ের কথা না শুনতে পারি, কিন্তু তোমার তো কোনো কথায় অবদ্ধ হই না। তুমি অন্তত আমার একটা কথা শোনো। এই তুই কি ফালতু কথা বন্ধ করবি না লাইট অফ করতে যাবি? লাইট অফ করতে যা, আমি এখন ঘুমাবো। যাইতেছি। দেখো ভাইয়া, তুমি আমার বলছো, আমি তো বিন্দু পরিমাণও অবাধ্য হইনি। আমার এই ছোট একটা আবদার রাখো। যা বলছি, যা বলছি। পাক না হয়ে গেছে, হ্যাঁ ঘুমাবো এখন। তো আজ এর সব কথা। কিরে মা, এখনো ঘুমাসনি? এভাবে রাত জেগে কাজ করলে তো শরীর খারাপ করবে। বাবা, একটা লোক ট্রান্সপোর্ট জটিলতায় ভুগছিল, আমি তার ট্রান্সপোর্ট রেডি করে দিচ্ছিলাম। আর আমাদের অ্যাপসের কাজই হচ্ছে অতিথি সেবা দেওয়া। এতে যদি একটু ঘুমের ব্যাঘাত ঘটে কোনো সমস্যা নেই, তুমি যাও ঘুমিয়ে পড়ো। মানছি, মানুষের সেবা করা ভালো কাজ। এবার এগুলি গুছগাছ করে শুয়ে পড়ো। হ্যাঁ বাবা, তুমি যাও, আমি এখনই লাইট অফ করে শুয়ে পড়বো। ঠিক আছে, তুই আর ঘুমাতে দেরি করিস না। করবো না বাবা, যাও না তুমি। ঘুমিয়ে পড়। তোমাকে এত সুন্দর লাগতেছে, হঠাৎ করে কিভাবে এই পরিবর্তন? আমি তো তোমাকে চিনতেই পারতেছি না। এখন মনে হচ্ছে যে তুমি আমার জন্য পারফেক্ট। আমি তো এটাই চেয়েছি, আমার লাইফ পার্টনার হবে হাজারে একটা। চলো একটা সেলফি তুলি, আসো। ডোন্ট টাচ মি।
আমি যে থুতু একবার ফেলে দেই সে থুতু আর তুলে নেই। আমি যে থুতু একবার ফেলে দেই সে থুতু আর তুলে নেই। আমি যে থুতু একবার ফেলে দেই সে থুতু আর তুলে নেই। ডেকেছেন স্যার? ও আসুন আসুন, বসুন। কি খাবেন বলুন? স্যার হঠাৎ করে খাওয়ার অফার? কিছু মনে করবেন না, আপনি বাসায় বসেও অফিসের কাজ করেন, প্রতিদিন রাত জেগে ক্লায়েন্টের সেবা প্রদান করেন। আমি তো আপনার কাজে একদম মুগ্ধ। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকাউন্টসে ফোন করে দিচ্ছি, আপনার এই মাস থেকে কমিশনটা বাড়িয়ে দেবেন। স্যার শুধু কি আমারটাই? না না, শুধু আপনাকে কেন, যারা ভালো পারফরমেন্স করবে তাদের সকলকে। ধন্যবাদ স্যার, আপনার নীতি আর আদর্শ দেখে আমি মুগ্ধ। স্যার আপনার মতো যদি অন্য কর্পোরেট অফিসের বসরা যদি এমন আন্তরিক হতো, সাধারণ কর্মীদের কাজের গতি অনেক বেড়ে যেত। ধন্যবাদ স্যার। না না না, এতবার ধন্যবাদ দেবার প্রয়োজন নেই। আসলে আমি তো নিজের পকেট থেকে আপনাকে কিছু দিচ্ছি না, আপনি কষ্ট করে এই কোম্পানিকে দিচ্ছেন, কোম্পানি আপনাকে পে করছে, ইয়ার এমন কি? এইটাই স্যার কয়জন বস করেন, অনেকের ধান্দা কর্মীদের পাওনা নিজের মনে করে রেখে দেওয়া। হতে পারে, তবে অধিকাংশ প্রতিষ্ঠানে ওনারা এমনটা নয়। জি স্যার, যেমনটি আপনি। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ করুন, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি দ্রুত ব্যবস্থা। ধন্যবাদ স্যার। তোমার কিন্তু এখানে দাঁড় করার একটা কারণ আছে। কারণটা কি তুমি জানো? কালকে তোমার জন্মদিন, তোমার সেটা মনে আছে? কি না, আমার তো মনে নাই। এর জন্যই তোমাকে এখানে নিয়ে আসছি, তোমাকে একটা গিফট দিব। কে বলছো তোমাকে আমার জন্য গিফট কিনতে? আমি তোমাকে বলেছি? আমি তোমাকে একটা গিফট দিতে চাই। আমার লাইফে তুমি বড় গিফট, আমার কোনো গিফট চাই না। সবই ঠিক আছে, কিন্তু তোমাকে আমি একটা গিফট কিনে দিতে চাই। কিছু বলছো না কেন? যেদিন আমার সব হবে সেই দিন যদি প্রিয়জন কাছে না থাকে, তাহলে সব হওয়ার মানেটা কি? এমন কথা বলছো কেন? চারপাশ দেখো না, প্রয়োজন প্রিয়জনেরই কত আয়োজন, প্রয়োজন ফুরালে সব ধূলিকণা।
কি আমাকে ধূলিকণা ভেবে দূরে সরে আছো? কিন্তু আমার কাছে তো তুমি মতি মুক্তার মালা। তবে কি আমি প্রয়োজনে প্রিয়জন আয়োজন করেছিলাম? চল একটা সেলফি তুলি, আসো। ডোন্ট টাচ মি। আমি যে থুতু একবার ফেলে দেই সে থুতু আর তুলে নেই। তুমি আমার কত মেসেজের রিপ্লাই না দিয়ে থাকতে পারো, আমি সেটা দেখব। প্লিজ একবার অন্তত সাড়া দাও। কিভাবে তোমাকে ব্যাক করাতে হয় সেই কৌশল মিথিলার ভালো মতন জানা আছে। ভাবছো তোমার সুখের দিনে আমাকে দূরে রেখে একা একা সুখ ভোগ করবে? ইম্পসিবল। তেরিকা, যারা চাই সে কল দেয় না, আর যারা চাই না সে কল দিতে দিতে পাগল করে ফেলছে। না, ওরে এখন অ্যাভয়েড করাটা ঠিক হবে না। কি বলবো বলো, এত জরুরি তলব করলে কেন? তোমার আবার তারা কিসে? গার্লফ্রেন্ডের সাথে কি মিট করতে যাবা? আরে দূর, কিছু বলো না। গার্লফ্রেন্ড পাবো কোথায়? কেন, মহলাতে কি মেয়ে অভাব পড়ছে? আরে অভাব পড়বে কেন? আসলে আমার স্বভাবটা এখনো পর্যন্ত ওই জায়গায় নিতে পারিনি। তাহলে কি আমি কাউকে খুঁজে দিব? আরে পেঁচাল বাদ দিয়ে কি বলবি বলতো, আমার জরুরি কাজ আছে। আমার একটা কাজ করে দিবা? কাজ? কি কাজ? তোমার ভাই না অনেক দিন থেকে আমাকে এড়িয়ে চলছে। সেটা তোমার আর ভাইয়ের ব্যাপার, আর তোমাদের এই লাভ স্টোরিতে আমার ঢোকার কোনো ইচ্ছা নাই। তুমি বুঝতে পারতেছো না, তোমার ভাই আমার কোনো ফোন, আমার কোনো SMS, কোনো কিছু রিপ্লাই দিচ্ছে না। তার এই ধরনের আচরণে আমি অনেক কষ্ট পাচ্ছি। তুমি পারো এই কষ্ট থেকে আমাকে বের করতে। তার মানে কি? তার মানে কি ভাইয়ার অবর্তমানে ভাইয়ার হয়ে প্রশ্রী দেই? তুমি রং নাম্বার ডায়াল করছো, তা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। আরে দূর, কি বলো তুমি? তুমি কি তোমার ভাইয়ের মতন যোগ্যতা রাখো? রাখো না। কোন যোগ্যতায় তুমি তোমার ভাইয়ের হয়ে প্রক্সি দিবে? তুমি শুধু তোমার ভাইকে বুঝিয়ে বলো সে যেন আমার সাথে একটু কথা বলে। ও এই কথা, আচ্ছা ঠিক আছে বল। এই হাত ছাড় তো, হাত ছাড়। কেউ দেখে ফেলে আবার পুরো বাস। তোর হাত ধরলে ক্ষতি কি? এতটুকু একটা বাচ্চা পোলা হাত ধরে মনে জাত চলে যাবে। দেখো, প্রাইমারি স্কুলে কিন্তু তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। ভাইয়ের সাথে রিলেশনে জানানোর কারণে তুই থেকে তুমি হয়ে গেছে, আর আমি পিচ্ছি নাকি সেটা তুই ভালো করেই জানো। জানি বলেই তো এখন তুই তুমি ছিলি শোনা লাগে। আচ্ছা, আমি যখন তোর ভাইয়ের বউ হয়ে তোদের বাসায় যাব, তখন কি তুই তুমি ছিলি এই জগা খিচুড়ি ভাষায় কথা বলবি? শোন, আমি তোর সমবয়সী হলেও না তোর থেকে বড় হয়ে যাব। সেটা অনেক পরের কাহিনী, এখন কি বলবে সেটা বলো। আমি জানি তোমার কথা কখনো তোমার ভাই না ফেলে না। সেইভাবে হোক তুমি তোমার ভাইকে বলবা আমার সাথে যাতে একটু কথা বলে। আরো বলবে আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। এরকম ভুল আর কখনো হবে না। বাকিটা জীবনও যেভাবে চাইবে আমি সেই রকম করেই চলবো। প্লিজ তুমি ওর একটু বুঝে বইলো। এতে আমার লাভ? তোর পছন্দের পায়েস রান্না করে আমি তোকে খাওয়াবো। ঠিক আছে, কাজ হওয়ার পরে আবার ভুলে যাস না। ভুলবো না। ওকে, চেষ্টা করবো ভাইয়ার অভিমান ভাঙানোর। এখন কোচিংয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস কিন্তু। ওরে দরদ, তোর জন্য এই দরদ আমার সবসময় থাকবে। ইম্পসিবল। এইরকম লুবি মেয়ের সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই। ভাইয়া, কেউ যদি ভুল করে অনুশোচনা করে তাহলে তার মাফ করে দেওয়া উচিত।
কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে আমার? তোকে বলছি আর কখনো এই নষ্টা লুবি মেয়ের নাম আমার সামনে উচ্চারণ করবি না। শোন, উত্থান পতনের মাঝেই মানুষের জীবন বহমান। এই তো কিছুদিন আগে পতনের নাই আমি হাবুডুবু খেয়েছিলাম, এখন আমার উত্থান হয়েছে। আর কদিন পর যে আমার পতন হবে না সেকে আমি বলতে পারি? পারি না। এখন আমার সুসময়, তাই সে ফেরত আসতে চায়। আবার যে আমার উল্টা সময় হবে না সে গ্যারান্টি কি তুই দিতে পারবি? পারবি না। অতএব ওর চ্যাপ্টার ক্লোজ। ভাইয়া চ্যাপ্টার ক্লোজ করার আগে একটু ভেবে দেখলে হতো না? এই লুবি ওই নষ্টা মেয়ের কথা তুই আমার কাছে বলবি না। আর খবরদার যদি তুই ওকে নিয়ে আমার সামনে একটা কথা বলছিস তোর কিন্তু খবর আছে। আমার কাজটা কত দূর করলাম? তোমার ভাইয়ের ছায়াটাও দেখতে পাচ্ছি না, না কোনো কল না কোনো মেসেজ, কিচ্ছু না। কি হইছে? চুপচাপ আছো কেন? কিছু একটা বলো। যে মেয়ে অভাব অনটনের সময় প্রেমিককে ছেড়ে দূরে চলে যায় সে মেয়েকে ভাইয়া মেনে নিলেও আমি মেনে নিব না। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কো না, আমি তো একটু এমনই। তোমার চোখ দুটো ছলছল করছে, আমার কাছে কিছু লুকাচ্ছ না তো? আরে দূর, কি যে তুমি বলতেছো না, আমি তো তোমার জন্য ওয়েট করতেছিলাম। রাস্তায় তো বাতাসে বালুকণা উড়ে আমার চোখে পড়ছে, এই জন্য আমার চোখ ছলছল দেখাচ্ছে। বলো কি? তাহলে তো তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। শোনো, এত ব্যস্ত হয়েও না, যে কোনো একটা দোকান থেকে পানি কিনে চোখে দিলে ঠিক হয়ে যাবে। আসো আসো, ওঠো, রিকশায় ওঠো। চলো। সবকিছু শোনার পর আমার কাছে যেটা মনে হলো, আপনার ওনাকে মেনে নেওয়াই উচিত। কারণ হচ্ছে আমরা তো মানুষ, ভুল করতেই পারি। আর উনি যেহেতু ওনার ভুল বুঝতে পেরেছে, আমার মনে হয় আপনার ওনাকে আর ফেরানো উচিত না। আমরা এই প্রসঙ্গটা চেঞ্জ করতে পারি, অন্য বিষয়ে কথা বলি। আচ্ছা, তাহলে কোন প্রসঙ্গে আপনি কথা বলতে চান? আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। বন্ধুত্বের মধ্যে এত অনুমতি নেওয়ার কিছু নেই, সোজাসুজি বলে ফেলুন। আচ্ছা, আপনি তো স্বাবলম্বী, দেখতে অনেক সুন্দরী, মাশাআল্লাহ। আপনি এখনো কেন সিঙ্গেল রয়েছেন? কারণ হচ্ছে আমি ডাবল হতে যাচ্ছি না। মানে ডাবল হতে ভয় কিসের? লোভী মানুষের ভয়। কয়েক মাস আগে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিলেন, অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করেছেন। পরে বিয়েটা আর হলো না। কারণ হচ্ছে আমার বাবার কাছে ওনারা কিছু টাকা দাবি করেছিলেন। বাবার অসচ্ছলতার কারণে বিয়েটা ভেঙে যায়। কারণ হচ্ছে বাবা তো এত টাকা কোথায় থেকে অ্যারেঞ্জ করবেন। তারপর আমি ডিসিশন নিয়েছি আমি আর বিয়ে করব না, সিঙ্গেলে থাকব। লোভী মানুষের সঙ্গ পাওয়ার চেয়ে একা জীবন অনেক ভালো। লোভী মানুষ পাশে নিয়ে ডাবল হতে চায় না, একা আছি, বেশ ভালো আছি। আমিও আপনার মতো বেশ আছি, ওই লোভিটার থেকে দূরে সরে। কিন্তু আপনার বিষয় আর আমার বিষয় তো এক না। আপনাদের মধ্যে রিলেশন ছিল দীর্ঘদিনের, তাও অনেক সুন্দর একটা সম্পর্ক ছিল। আমার মনে হয় এটা ভুলে থাকা ঠিক না। এমন রিলেশন ভোলা কঠিন। হয়তো ভুলে যাওয়াটা কঠিন, কিন্তু আমার নিকটপূর্ণের কাজ। ওর মতো লুবি মেয়েকে পাশে রাখা মানে পাপের রাজ্যে নিজেকে নির্বাসন করা। আপনি কি চান আপনার একজন বন্ধু পাপের রাজ্যে ডুবে যাক? এমন তো আমি আমার শত্রুরও চাই না, আর আপনি তো হচ্ছেন আমার বন্ধু।
মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো বড় মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো ও না জানি কি মন্ত্র দিয়া মন কাইড়া নিছো না জানি কি মন্ত্র দিয়া মন কাইড়া নিছো বড় মায়া ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো বড় মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো এত মায়ার মানুষ তুমি ভুলিতে পারি না তোমারে ভুলিতে গেলে বাড়ে যন্ত্রণা ও এত মায়ার মানুষ তুমি ভুলিতে পারি না তোমারে ভুলিতে গেলে বাড়ে যন্ত্রণা অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরাছো ওরে অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরাছো বড় মায়া ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো বড় মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো বড় মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো আচ্ছা তাহলে এই ব্যাপার, তাই তো বলি ভাই আজকাল এত রাত করে কেন বাসায় ফিরে। বাসায় তো চলে আসলাম। অনেক ধন্যবাদ নামিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ দেওয়ার কি আছে, আপনি আমার কলিগ, আপনি একটা মেয়ে মানুষ, আমি কি আপনাকে চাইলে একা ছাড়তে পারি? তারপরে তো দায়িত্ব আছে না আমার। দায়িত্ব আছে তো বটেই, রাতের খাবারটা খেয়ে গেলে ভালো হতো না? আরে না না, এমনিতেই দেরি হয়ে গেছে, অন্য সময় খাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন কিন্তু। আল্লাহ হাফিজ। এমন দায়িত্ববান ছেলেই তো আমার নাফিসার জীবনে দরকার। তুই একা কেন? বৌমা কোথায়? বৌমা? আপনি মনে হচ্ছে আকাশ থেকে পড়েছিস, কিছু বুঝিস না? না না, তার অধিক উপর থেকে পড়েছি। আমি তো তোমার কথাবার্তার কোনো আগামন্ড কিছুই বুঝতেছি না। একজন মানুষ না বোঝার ভান করে থাকলে কোনো কালো কারো কথা বুঝতে পারবে না। আচ্ছা, ঘরের লক্ষ্মীকে ঘরে না এনে ওকে নিয়ে বাইরে বাইরে ঘুরতে তো লজ্জা করে না? মা, তুমি সব কি বলছো? কেন, মিথ্যে কিছু বলছি বুঝি? তুই একটু আগে একটু মেয়েকে নিয়ে ঘুরিসনি? মেয়ের সাথে? ও হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? আমি কি করে জানি সেটা বড় বিষয় না, আগে বল মেয়েটিকে। ও হচ্ছে আমার কলিগ, অনেক রাত হয়ে গিয়েছে তাই তাকে বাসায় পৌঁছে দিয়ে আসলাম। ও ওনাকে? ওকে না। এই তুই কি বলতে চাস, ক্লিয়ার করে বলতো। বলছি উনি তোমার এখনো ও হতে পারেনি। আচ্ছা ভাই, উনি ও হবে কবে তোমার? ও তার মানে এই কাহিনী, সমস্ত নাটের গুরু হচ্ছস তুই। এই বলতো, মাকে উল্টাপাল্টা বোঝানোর স্বভাবটা তোর কবে যাবে? কেউ আমাকে উল্টাপাল্টা কিছু বলে না, সত্য কখনো চাপা থাকে না। বাবা, এইসব তুমি কি বলছো? আমরা দুজন ভালো বন্ধু, একসাথে কাজ করি।
এর বাইরে কোনো কিছুই না। এর চেয়ে বেশি কিছু না হলে কেউ কাউকে দায়িত্ব নিয়ে বাসায় পৌঁছে দেয় না। আচ্ছা ধরলাম এর চেয়ে বেশি কিছু না, আর যদি এর চেয়ে বেশি কিছু হয়েই থাকে তাহলে ক্ষতি কি? বাবা, যা হবার নয় সেটা নিয়ে মিথ্যা আসার কোনো মানে হয় না। মানে আছে কি নেই সে আমাকে বুঝাতে আসিস না। আমার মেয়েকে আজকে হাসতে দেখেছি, আমি তো আর এই হাসি ম্লান হতে দিতে পারি না। আমি চাই আমার মেয়ের মুখে হাসি ফুটে থাকুক। তোমাদের ধারণা ভুল। আমি ভুলকে ফুল করে আমার ফুলদানিতে সাজিয়ে রাখতে চাই। কেন বুঝতে পারছো না মা? সব ফুল ফুলদানিতে শোভা পায় না। কিছু কিছু ফুল অনাদরে ঝরে যায়, আবার অবহেলায় মাটিতে মিলিয়ে যায়। মা, আমি কনফার্ম ভাইয়া প্রেমে পড়ে গেছে। যদি প্রেমে নাই পড়তো একটা মানুষ এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতো না। ভাইয়া, তুমি এই সুযোগটা এখনই কাজে লাগাও। একটা উপন্যাস তুমি লেখা শুরু করে দাও, নামটা আমি তোমাকে সিলেক্ট করে দেব। সব ফুল ফুলদানিতে শোভা পায় না, সুন্দর না নামটা? প্লিজ তুমি আজকে থেকে লেখাটা শুরু করে দাও। তোমার এই উপন্যাস আমি ভাইরাল করে দেখতে নিলাম। লেট করো না প্লিজ। তুই দেখি ইদানিং অনেক বাচাল হয়ে গিয়েছিস। মা, তুমি আমার কথা না ভেবে তোমার এই ছোট পোলার কথা ভাবো। ওর বিয়ে করাটা জরুরি হয়ে পড়েছে। মা, তুমি ভাইয়ের পেতাল শুনে সময় নষ্ট করো না। মেয়ের বাসার ঠিকানাটা ম্যানেজ করে এখনই কথা বলার ব্যবস্থা করো। মা, তুমি কেন ভাইয়ের পেতাল শুনে সময় নষ্ট করছো? শোনো মা, গরুর পারমিশন নিয়ে কেউ হাল চাষ করতে যায় না। তুই ঠিক বলেছিস। এই মেয়ের বাসার ঠিকানাটা বলতো। বাবা, খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। ঠিক আছে, আমি আর বাড়াবাড়ি করব না, আর তোর কাছে ওই ছেলেটার ঠিকানাও চাইব না। তুই মনে রাখিস, এই শহরে আমি সিএনজি ড্রাইভার ছিলাম, প্রতিটা অলি গলি আমার চেনা জানা। আমি ঠিক ঠিক ছেলেটার ঠিকানা খুঁজে বের করব। বাবা, তুমি কিন্তু ভুল করছো। মেয়ের মুখের হাসির জন্য সব বাবারাই ভুল করতে পারে। আমি ভুল করলে ক্ষতি কি? আমি ভুল করবই। এই ভুলের জন্য যদি আমার ফাঁসি হয়, ফাঁসি হবে। তুই যা, আমার জন্য খাবার রেডি কর, আজকে আমি অনেক খাবো। তুই কিন্তু আমাকে বারণ করতে পারবি না। আচ্ছা বাবা, তোমার জন্য আমি আজকে এতগুলো খাবার রেডি করবো। এখন চলো ডাইনিং এ চল চলো। চল। ওদের দুজনকে খুব মানিয়েছে, তাই না বিয়ান সাহেবা? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে দেরি কেন? অতিথিকে বরণ করে ডেটটা ফাইনাল করে ফেলো। হ্যাঁ বিআই সাহেব, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে ঈদের পরেই আমরা শুভ কাজটা সেরে ফেলতে চাই। আলহামদুলিল্লাহ, আপত্তি থাকবে কেন? এমন একটা দায়িত্ববান ছেলের হাতে মেয়েকে সঁপে দিতে পারলে আমি মরেও শান্তি পাবো। বিয়াই, আমার মাথা থেকে চিন্তার বোঝাটা নামিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, সবই আল্লাহর ইচ্ছা। আরে শাওন যে, কেমন আছো? জব পর পর তো তোমার আর কোনো দেখাই নাই। ভাই, অফিসে কাজের খুবই চাপের মধ্যে আছি ভাই।
সরি ভাই, অফিসের চাপের জন্য আপনার সাথে দেখা করতে পারলাম না। আরে সরি বলছো কেন? আমিও তো একটা অফিস চালাই, বুঝি অফিসের কি প্যারা। ও শাওন, ও হচ্ছে মিথিলা, তোমার হবু ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। ঈদের পরের সপ্তাহে আমাদের বিয়ে, অবশ্যই কিন্তু তোমাদেরকে আসতে হবে। জি ভাই, অবশ্যই আসবো। আর আপনাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল। শুভকামনা তো অবশ্যই করবে, আমরা ভাই ভাই না। আচ্ছা, এই তোমার সাথে যিনি আছেন উনি চুপচাপ আছেন কেন? ওনার সাথে তো পরিচয় হলো না। ও আচ্ছা, ও হচ্ছে আমার অফিসের কলিগ। শুধু কি কলিগ নাকি আরো কিছু? আরো কিছু হলে ক্ষতি কি? হতেই তো পারে, তাই না? ভাই, আপনাকে যেভাবে পাবো আমি এখানে কল্পনা করতে পারিনি। আজকে আপনারা আমার অতিথি হবেন, আমি কিছু আপ্যায়ন করতে চাই। প্লিজ ভাই, এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। আরে আজকে আমরা সবাই সবার অতিথি। অতঃপর অতিথি।